জুমার দিনে মৃত্যু এক বরকতময় বিদায়। ইসলাম ধর্মের শুক্রবারের দিনটি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনকে ইয়াউমুল জুমুয়া বলা হয়, রহমত, বরকত ও মাগফিরাতের দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সূত্র তিরমিজি, হাদিস 1074। অর্থাৎ জুমার দিনে মৃত্যু লাভ করা কোনো শাস্তির নিদর্শন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। জুমার দিনে মৃত্যু এক বরকতময় বিদায়। ইসলাম ধর্মের শুক্রবারের দিনটি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনকে ইয়াউমুল জুমুয়া বলা হয়, রহমত, বরকত ও মাগফিরাতের দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সূত্র তিরমিজি, হাদিস 1074। অর্থাৎ জুমার দিনে মৃত্যু লাভ করা কোনো শাস্তির নিদর্শন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। জুমার দিনে মৃত্যু এক বরকতময় বিদায়। ইসলাম ধর্মের শুক্রবারের দিনটি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনকে ইয়াউমুল জুমুয়া বলা হয়, রহমত, বরকত ও মাগফিরাতের দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সূত্র তিরমিজি, হাদিস 1074। অর্থাৎ জুমার দিনে মৃত্যু লাভ করা কোনো শাস্তির নিদর্শন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। জুমার দিনে মৃত্যু এক বরকতময় বিদায়। ইসলাম ধর্মের শুক্রবারের দিনটি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনকে ইয়াউমুল জুমুয়া বলা হয়, রহমত, বরকত ও মাগফিরাতের দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সূত্র তিরমিজি, হাদিস 1074। অর্থাৎ জুমার দিনে মৃত্যু লাভ করা কোনো শাস্তির নিদর্শন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। জুমার দিনে মৃত্যু এক বরকতময় বিদায়। ইসলাম ধর্মের শুক্রবারের দিনটি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই দিনকে ইয়াউমুল জুমুয়া বলা হয়, রহমত, বরকত ও মাগফিরাতের দিন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ